কেন করলে এটা? কেন? যেটা চেয়েছো সেটাই তো হলো না, এখন কষ্ট কেন পাচ্ছ? আমি তো ভালোবাসতাম তোমায়, চাইতাম সারাটা জীবন একসাথে থাকতে। তাহলে এটা কেমন ভালোবাসা? জানি না। এরকমটা তো হবার কথা ছিল না। শুরুটা তো কতটা আলাদা ছিল, একদম ম্যাজিক্যাল, ঠিক যেন রূপকথার গল্পে। কি কিছু বলবেন? অনেক সুন্দর গান করেন তো আপনি। শুক্রিয়া। আর কিছু? আমি না ঘোড়ায় পেঁচায় কথা বলতে পারি না। আচ্ছা, তারপর? আমার না আপনাকে ভালো লাগছে। তো কি করতে হবে এখন? আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন। না, কেন? আপাতত ফ্রেন্ডশিপ করতে পারেন। ফ্রেন্ডশিপ করে কি হবে? আপনি আমার রাজপুত্র হবেন, আপনার রাজকন্যা। ভাইয়া আপনারা কিছু মনে করেন না তো, তবে স্কুল একটু ঢিলা আছে। এই চল তো তুই। মানে এতদিন ঠিক বুঝতাম না, ঠিক না, এত প্যাশনেট কেন? আজকে বুঝলাম বন্ধু। খুব ভালো বুঝছেন, ধন্যবাদ, অ্যাপ্রিসিয়েট ইট। না, আপনি আমার রূপকথা রাজপুত্র হবেন। আরে না না, রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা। হাই রাজপুত্র। হ্যালো, হোয়াটসঅ্যাপ? এই তো, আপনার কি অবস্থা? তো আলহামদুলিল্লাহ। আপনার নামটা যেন কি? দেখেছি। আমি মেবি আপনাকে আমার নাম কখনো বলিই নাই। মাই ব্যাড। যাই হোক, ওই রোহান। আপনি? আমি তারা। তারা? কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, যা। ওই গিটারের স্ট্রিং কিনতে। আরেকদিন কিনেন। চলেন না, একটা লং ওয়াকে যাই। মানে কি? কেন? চলেন না। আচ্ছা, আরেকদিন যাবো না। ভয় পাচ্ছেন? ভয় পাবো? আর আপনাকে মানে যা তা না? তাইলে চলেন। কি এমন হবে, খেয়ে ফেলবো নাকি আপনাকে? আচ্ছা আচ্ছা, চলেন চলেন চলেন। আপনার ভয়েসটা কিন্তু মাশাআল্লাহ। তো আপনি কি সারাক্ষণ এই গিটারটা নিয়ে ঘুরঘুর করেন? একজন আর্টিস্ট তার আর্ট আর ইনস্ট্রুমেন্ট ছাড়া ঘুরঘুর করবে বলেন? সত্যি বলতে এই গিটারটা একটু স্পেশাল। এখন 6 বছর বয়স, আমার জন্মদিন আমার মা গিফট করছিল এটা। নিতে আপনার ক্যারিয়ার নিয়ে প্ল্যান কি? মিউজিক। প্যাশন নিয়ে অনেক সিরিয়াস মনে হচ্ছে। প্যাশন বাদ দাও, মিউজিকের বাইরে তো আমার কোনো লাইফই নেই, জাস্ট লাইফ। আচ্ছা, তারপরে যদি কখনো মিউজিক ছেড়ে দিতে হয় তখন কি করবেন? মানে বুঝলাম না তো, সমস্যা কি আপনার? ফাইদান করতেছেন আমার সাথে? হে সরি সরি, আমি তো মজা করছি। মিউজিক এটা কোনো জোক না যে মজা করবে। সরি তো। আচ্ছা, কান ধরছি। ইটস ওকে। আচ্ছা, আমার না যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। লেট হয়ে যাচ্ছে? কি এমন কাজ তুমি? মানে আপনি থেকে ডিরেক্ট তুমি তো চলে আসছো না? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? না, কেন যেন মনে হচ্ছে নাচরবান্ধা টাইপের মানুষ না? তুমি বুঝলা কি করে? এমনি গেস করলাম। তখনও বুঝে উঠতে পারিনি মিউজিকের ভালোবাসাটা তুমি হয়ে উঠবে, ডিয়ার তারা। খুব অদ্ভুত একটা মেয়ে তুমি। এমন ছিল আমার সেই রূপকথার গল্প, তোমার মতোই দেখতে। এক পা দুপা হাঁটতে হাঁটতে প্রথমে ভালো লাগা, এরপর ভালোবাসা, আর তারপরে অভ্যাস। আর সেই অভ্যাসের পরেই হয়তো সবকিছু চেঞ্জ, সবকিছু। আচ্ছা বল, আমি ওই দিকটাতে আসি। 2 দিন পর পর এই ঝামেলাগুলো কি না করলে হয় না? কি কিছু বলবা না? যা বলার সেটা তো বলছি আমি তোমাকে। শুনতেছো কোথায়? ওনার মতো কোনো কথা বললে অবশ্যই শুনতাম, কিন্তু তুমি যেটা বলতেছো সেটা আমার পক্ষে করা পসিবল না। কেন পসিবল না? মানে তোমার লাইফে কি আমার থেকে তোমার মিউজিকের প্রায়োরিটি বেশি? আচ্ছা, তো তুমি মিউজিকের প্রায়োরিটির কম্পেয়ার কিভাবে করো? সেটাই আমার মাথায় ঢোকে না। রোহান, জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না। গ্রাজুয়েশন শেষ, এভাবে আর কতদিন? তুমি মিউজিকটা বাদ দাও তো, তা না হলে আমার সাথে আর দেখা করতে আইসো না। হোয়াটসঅ্যাপ ভাই লোক? কি রে, তোর তো কোনো খোঁজ খবরই নাই। খোঁজ খবর দিয়ে কি করবি? গিটারটা রাখতো, 12 টাকা পাঠিয়েছে, আমি টাকাটা উঠে আসি। সাবধানে রাখিস। এখনো বাপেটা খায় আর গেটা নিয়ে ঘুরঘুর করে। চলো, তাই বলে সবারই দিয়ে তো সবকিছু হয় না ভাই। তুই কি চিপছস? উদয় মানুষের নামে পিছিয়ে কথা অন্য কমন করছে। ব্যাস, রাইট? কি রে ছোট, কিসের ভিডিও, কিসের কমেন্ট? আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখি গিটারটা। ভাই, এটা রোহানের গিটার। রোহানের গিটার তো না ভাই, কিছু না। ছিঁড়ে গেল তো। ভাই, এটা কি করলেন? ধর, ইস, এই গিটারের তার যেমন ছিঁড়ছে, রোহানটা ধরলেও না এমন কাজ ছিঁড়ে গেলাম। রে,
কি হয়েছে? কে ছিড়ছে? জাকির ভাই। স্প্রিং চিপস কেন? স্প্রিং চিপস কেন তুই? শালা তুই কিনে দিছিস না তোর বাপ কিনে দিছে গিটার? সরি, ঠান্ডা হয় এতটা গরম হইস না। এটা কোনো র্যান্ডম গিটার না, এটা আমারই। সবকিছু নিয়ে ফাইজলামি করা ঠিক না। আমার ইমোশন নাই। আমার গার্লফ্রেন্ড তোর পোস্টে কমেন্ট করবো কেন? আমার ভালো তোর গার্লফ্রেন্ড তুই সামলা না ব্রো। আমার হ্যাঁ হ্যালো, কোথায় তুমি? ওলা কল দিছি আমি। রনির কাছে শুনলাম কি ঝামেলা হয়েছে? সমস্যা নেই, তেমন কিছু হয়নি। কথা বলি নাই আমি, তুমি এক্ষুনি দেখা করো আমার সঙ্গে। রইসব মানে আসতে আসতে তুমি আবার শুরু হয়ে গেলা। না, বুঝি না আছে কি তোমার এই মিউজিকের মধ্যে? সেটা হয়তো তুমি আমার জায়গায় থাকলেই বুঝতো। না, তোমার জায়গায় থাকার তো আমার কোনো ইচ্ছাও নাই, কোনো কিছু নষ্ট হয়নি। আমি শুধু 8-10টা মানুষের মতো একটা নর্মাল লাইফ, একটা জব করো আর মিউজিকটা ছেড়ে দাও। ব্লাডের মধ্যে এটা ছাড়লে বাঁচবো কেমনে? আমি যেটা পারবো না সেটা আমার বারবার বললো না তো তুমি। তোমার ডিসিশন তাহলে ফাইনাল? হ্যাঁ। হুম। তারা না, কিছু না। তুমি বানাইছো? হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। এদিকে আসছি উনি। ভাই আমি এখনই আসতেছি, কোথায় আসবো ভাই? ওকে ভাই, শুক্রিয়া। যাবা? হ্যাঁ প্লিজ, আমার ছোট্ট একটা অডিশন আছে বুঝছো। আলম খান আছে না মিউজিক ডিরেক্টর, উনি আসছে। তুমি বাসায় চলে যাও, আমি পরে কল দেবো না তোমাকে। ভাই আপনাকে বলছিলাম না একটা ছেলের কথা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে পরে ফোন দিচ্ছি। ওকে। এই রোহান, কি অবস্থা? বসো বসো। অনেস্টলি বলতে গেলে আমারও খুব ইচ্ছে ছিল তোমার সাথে দেখা করবো। তোমার ভোকাল জাস্ট মারাত্মক। আই এম ইউর বিগ ফ্যান। আরে কি যে বলেন, জেনারেশনের ইন্সপিরেশন। আর আপনার মিউজিক দেখে আমরা কত কিছু শিখছি। সবাই তোমাদের ভালোবাসা। আচ্ছা ভাই, আমি আমার অরিজিনাল কিছু প্লে করি প্লিজ। তোরা বালিতে থাকে কেন? সরি ভাই, আমি আরেকবার প্লিজ। বাড়ি চোরা বালিতে থাকে কেন? জানালে তুমি জানো। রোহান, এই কেউ অ্যাম্বুলেন্স ডাকো। যে কন্ডিশন, আমি চাই তোমাকে। না মানতে পারছিলাম, ভাগ্যটা সহজ হচ্ছিল। আমি ঠিক শেষ পর্যায়ে চলে এসেছিলাম। আর তখন মনে মনে কবির লেখা সেই 4টা খাবার পাতা আছে এই এখানে, স্বপ্নের ঝিকিমিকি আঁকা যেখানে, এখানে রাতের ছায়া ঘুমের চোখের পাতায় ঘুম ঝরে ঝড়। বলতে হবে না, জানি আমি অ্যান্টিস্টামিনস। শুধু তোমার ওই গলার সুরটাই তো জীবনটা কেন দিয়ে দিলে? ওই সুরটাই আমার সবকিছু ছিল, আমার জীবন ছিল। Yes.